কুসাইম গ্রামের কাঠমিস্ত্রি রিয়াদ বাতিজার আসেল, এটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের নাতি রাকিব, জসিম চাচার ছেলে। রিয়াদ দেশ থেকে আসছে, বেশি দিন হয় নাই, 3 থেকে 4 দিন এরকম হবে। আর জাহাঙ্গীর ভাইয়ের নাতি রাকিব এতে আইছে প্রায় 1 মাসের মতো হবে। তো রিয়াদ রাকিব গতকালকে আমার দোকানে আসছিল, আইসা বলতে আছে গোসল টোসল করেন, সুন্দর তো লাগে, আমরা লই একদিন ল না গোসল করবেন। তো আমি বলছি আগামীকালকে ল, শুক্রবার আছে, সকালবেলা আমি ফ্রি থাকি। সকালবেলা সবাইকে নিয়ে সাগরের পাড় গেলাম, গিয়ে দেখি আরে বাপরে বাপ রে, এই রোদের তাপমাত্রা, এই রোদের ভিতরে নামলে নির্ঘাত জ্বর উঠবো। তো পরে কতক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি কইরা পরে আর কি কইরা নামলাম। নাইমা দেয়া শরীরে আর ভাল লাগতে আছে না, মানে রোদের অনেক তাপমাত্রা। এই যে এটা দেখতে আছেন, এটা হচ্ছে মালদ্বীপ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা যেদিক দিয়ে নামছি এটা হচ্ছে মালে শহরের সাইড দিয়ে এই গোসলখানাটা। এখানে শুক্রবার হলে বেশি ভিড় থাকে, বিভিন্ন দেশের মানুষ এসে গোসল করে। ছোট ভাই রিয়াদ, তারপর রাকিব, তারা তো নীল পানি ভাইয়া, মালদ্বীপের সাগরের পানি ভাইয়া খুব আনন্দের সাথে গোসল করতে আছে, কবে অনেক ভাল লাগতে আছে, কয় খুব মজা পাইতে আছি। তো এইভাবে গোসল টোসল করলাম, আনন্দ ফুর্তি কইরা বললাম যে জায়গাতে উপরে ভাল লাগতে আছে না বেশি একটা শরীরটা, আর রোদের অনেক তাপমাত্রা, এই রোদে বেশিক্ষণ থাকলে নির্ঘাত জ্বর উঠবে। তো রাসেলরে কইলাম একটু চারিদিকটা একটু ভিডিও কর। আর ব্রিজটা এটা হচ্ছে মালে শহর থেকে ওলে মালে এবং এয়ারপোর্টের ব্রিজ। আর এটা একটা মসজিদ, দেখেন কত সুন্দর মসজিদ। এটা হচ্ছে মেইন শহরটা, রাজধানী শহরটা, শহরের পাশেই এই গোসল পার্কটা। বেড়া বেড়ি বাচ্চা কাচ্চা মহিলা সব আইসা পড়ে। তো ডুবাই ডাবাইয়া ফারো উঠতে পাইছি, এবার ভিজা কাপড় চোর নিয়ে দাঁড়া রয়েছি, এবার একটু মালদ্বীপ সম্পর্কে আলাপ আলোচনা করতেছি, কার কিরকম লাগতে আছে মালদ্বীপ। করতে আছে না, আমরা ভালোই লাগতে আছে, দেশ অনেক সুন্দর, নিরিবিল পরিবেশ। তো পরে লবণ পানি দিয়ে গোসল করছি, সাগরের তো লবণ পানি। তো বললাম যে ওইদিকে যাই, মিষ্টি পানি দিয়ে গোসল করি, আর কি ঝর্ণা দেওয়া আছে ওইখানে। তো হাঁটতে হাঁটতে গেলাম ঝর্ণার ভিতরে মিষ্টি পানিতে গোসল করার জন্য। পরে ওইখানে গিয়া মিষ্টি পানিতে 3-4 জনে গোসল করলাম। গোসল করার পরে বাসার দিকে রওনা দিব আর কি। তো এইভাবে কাটে আমাদের প্রবাস জীবন। শুক্রবার হইলে নামাজের আগ পর্যন্ত একটু সময় পাই, এই সময়টাতে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করি, গোসল করি, এই আর কি। আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।